হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 228 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। কোর্সে দেখি 19.2 থেকে আজকে আমরা 11 দাগের থেকে করব। উৎপাদকে বিশ্লেষণ করি। এ স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, এটাকে সূত্রে ফেলার আগে আমরা এখান থেকে কমন নেব। এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এটাকে আমরা এখান থেকে বের করে রাখব। তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে সরিয়ে রাখলে সেই জায়গায় থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এর সাথে এর প্লাস আবার এর সাথে এর মাইনাস। তাহলে ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই আরেকবার হবে এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের উত্তর। এরপরে আমরা 12 দাগেরটা করব। 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। এখানে দেখো ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে আসার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার করতে হবে। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার কিন্তু এখানে এ স্কোয়ার নেই। এই জন্য আমরা কী করব, যেহেতু এখানে স্কোয়ার আছে মানে 2 আছে, তাহলে 1কে কিন্তু আমরা এটা দেখে দেখে স্কোয়ার করতে পারি। তার কারণ 1-এর স্কোয়ার এর অর্থ হচ্ছে দুটো 1-এর গুণফল। এবার দুটো 1 গুণ করলে একই হবে, তাহলে আমরা 1-এর জায়গায় ডাইরেক্ট 1-এর স্কোয়ার করতে পারি। মাইনাস যেমন আছে তেমনটা লিখব। তাহলে এখানে 1 হচ্ছে এ আর এম প্লাস এন হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মানে এর সাথে এর একবার প্লাস করতে হবে, এর সাথে এর একবার মাইনাস করতে হবে। তাহলে পড়বো তো এটা, কিন্তু লিখবো এটা দেখে দেখে। এর সাথে এর প্লাস, তাহলে 1 প্লাস এম প্লাস এন। কী করলাম, 1 প্লাস মানে এর সাথে এর যেহেতু প্লাস করব, তাহলে এর সাথে এর প্লাস বলতে 1 প্লাস এম প্লাস এন। প্লাসের ক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে প্রবলেম হয়, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করব। যখনই মাইনাসেরটা করবে তখনই কিন্তু ব্র্যাকেট নিয়ে করবে। যদি বিটা এই অবস্থায় থাকে, তো দুটো সংখ্যার যোগফল বা দুটো সংখ্যার বিয়োগফল যদি থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করতে হয়। তাহলে 1 আবার এই বসাবো মাইনাস বি, এটার সাথে এটা মাইনাস, এই মাইনাস দিয়ে এর ভিতরের অংশটুকু যেমনভাবে ব্র্যাকেট দেওয়া আছে তেমনভাবেই লিখব। তাহলে একটা করলাম এর সাথে এর প্লাস, আর একটা হচ্ছে এর সাথে এর মাইনাস, কিন্তু মাইনাসের সময় মনে রাখবে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এটা যেমন আছে তেমনই রাখি, 1 প্লাস এম প্লাস এন, আর এখানে আমরা ব্র্যাকেটটা তুলব। তাহলে 1 মাইনাস, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না, তাহলে মাইনাস এম মাইনাস এ প্লাসে আমরা যে কী জানি মাইনাস হয়, তাহলে এখানে বসাবো এন, মাইনাসে প্লাসে মাইনাস। এরপর আমরা 13 দাগের অঙ্কটি করব। 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কোয়ার। এই পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে ডাইরেক্ট যদি আমরা করি তাহলে এটার সাথে এটা প্লাস করতে হবে। প্লাসের সময় দেখো কি করব, এটার সাথে এটা প্লাস করব। তাহলে প্রথমে এটা লিখব 2a মাইনাস বি মাইনাস সি, এটার সাথে এটা প্লাস, তাহলে এই যে প্লাস দিলাম। এবার এটা দেখে দেখে বসাবো, এ মাইনাস 2b মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ করব। প্লাসের ক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে সমস্যা হয়, এই জন্য আমরা ব্র্যাকেটগুলো কিন্তু ছাড়বো না, ব্র্যাকেটগুলো রাখবো। তাহলে 2a মাইনাস বি মাইনাস সি, এটার ব্র্যাকেট লেখার প্রয়োজন নেই, 2a এটা ডাইরেক্ট লিখব মাইনাস বি মাইনাস সি।
তাহলে এটা এ লিখলাম, তারপরে সূত্র অনুযায়ী কী আসবে মাইনাস, এই যে মাইনাস আসলো এই জন্য ব্র্যাকেট কিন্তু রাখতে হবে, অর্থাৎ এটা বসাবো এ মাইনাস টু বি মাইনাস সি। তাহলে মাইনাসের ক্ষেত্রে এই ব্র্যাকেটটা কিন্তু আমরা সরাবো না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার করেছি। এবার দেখো সদৃশযুক্ত পদ যদি আমরা এক জায়গায় না করে ডাইরেক্ট করি, যেখানে 2a আছে এখানে a আছে, এই এর সামনে প্লাস আর 2 এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সেটা প্লাসই হয়। তাহলে এখানে প্লাস অর্থাৎ যোগ করতে হবে 2a আর প্লাস a, তাহলে যোগ করলে 3a, তার কারণ এর সামনে 1 আছে, মনে মনে 1 ধরুন। তারপরে এরপরে বি যেহেতু আসে তাহলে মাইনাস বি আর এখানে মাইনাস 2b, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে চিহ্নটা কিন্তু প্লাস করব না, এই দুজনের মধ্যে বড় যেটা তার চিহ্ন বসাবো, তাহলে মাইনাস বসাবো যেহেতু 2 বড়। 2 আর 1 এর সামনে 1 নেব, তাহলে 2 আর 1 যোগ করে 3 পাবো, কিন্তু এর যে পদ আছে সদৃশযুক্ত পদ কিন্তু একটাই হবে, সেটা হবে বি। মাইনাস সি যোগ করলে মাইনাস 2c, তার কারণ মাইনাস মাইনাসে প্লাস, মানে আমাকে যোগ করতে হবে, দুটো একই, তাহলে যে কোনো একজনের মাইনাস বসাবো, যোগ করব সি যোগ করলে 2c, তার কারণ সির সামনে 1, এই সির সামনে 1। এবার এখানে আমরা এই ব্র্যাকেটটা তুলব, তাহলে বসাবো 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, যখনই এই ব্র্যাকেটটা তুলে নেব তখন কিন্তু এর ভিতরে যে চিহ্নগুলো আছে প্রত্যেকটাই বিপরীত চিহ্ন হবে, যেমন মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস 2b। আবার দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস হয়ে গেল, তাহলে এখানে বসাবো সি। আবার ব্র্যাকেট ক্লোজ করব, এটা তো সলভ করে নিয়েছি, এটা যেমন আছে তেমনই রাখবো। 3a মাইনাস 3b মাইনাস 2c, এখানে সলভ করব 2a আর এখানে a আছে, তাহলে এই এর সামনে মাইনাস আছে, তাহলে দুটো a থেকে একটা a বিয়োগ করলে শুধু a হবে। আবার এখানে দেখো মাইনাস b এখানে প্লাস 2b, তাহলে দুজনের মধ্যে বড় কে, বড় কিন্তু 2, তাহলে তার চিহ্নটা আগে বসে নিই, প্লাস দুটো বি থেকে একটা বি বিয়োগ করব, তার কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা এক তো লিখবো না, ডাইরেক্ট বি বসাবো। মাইনাস সি প্লাস সি, দেখো মাইনাস আর প্লাস কিন্তু থাকলে বিপরীত চিহ্ন যুক্ত থাকলে সেটা কেটে যায়, তাহলে এটার উত্তর আমরা পেলাম 3a মাইনাস 3b মাইনাস 2c a প্লাস বি। এরপর আমরা 14 দাগের অঙ্কটি করব। স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার, এই অঙ্কটিকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা সাজাবো। সমান সমান এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এটা মাইনাস 2ab, এ বি পড়বো এটা কিন্তু লিখবো এটা, তাহলে এ হচ্ছে এক্স আর বি এখানে স্পষ্ট বুঝতে পারছি, বি জায়গায় কী হবে ওয়াই, কিন্তু এখানে মাইনাস 3y স্কোয়ার আছে, এই জন্য আমরা কী করবো এখানে প্লাস নেব আর ওয়াই স্কোয়ার করব। যেহেতু আমরা প্লাস ওয়াই স্কোয়ার করেছি কিন্তু এখানে মাইনাস 3y স্কোয়ার আছে, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে 3 এখানে 1 বেশি করেছি, তাহলে এখানে 3-এর জায়গায় আমরা 4 বসাবো, আর সঙ্গে ওয়াই স্কোয়ার, 4y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বিয়োগ করলে 3টা ওয়াই স্কোয়ার পাবো, তাহলে এখানে যদি প্লাস করি তাহলে এখানে কিন্তু একটা বেড়ে যাবে,
3-এর জায়গায় হয়ে যাবে 4, কেন কি এদের দুজনের মধ্যে বড় হচ্ছে 4y², যে বড় তার চিহ্ন এখানে থাকবে, তাহলে সেটা স্যাটিসফাই হচ্ছে মাইনাস হলো। 4টা থেকে 4টা y² থেকে একটা y² বিয়োগ করলে 3টা y², এটা হচ্ছে পুরো সূত্র এইটুকু অংশ। তাহলে সমান সমান এই ডান দিকটা আমরা মিলিয়েছি, কিন্তু এবার বাম দিকটা আসবো, অর্থাৎ a - b হোল স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে এর জায়গায় x আছে, আর এখানে ডিপেন্ড করে 2 এর সামনের চিহ্নটা কী আছে, তাহলে 2 এর সামনের চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস বসাবো। আর এখানে বির জায়গায় আমার আছে y, তাহলে এখানে y বসাবো। তাহলে পেলাম x - y এর হোল স্কোয়ার। তাহলে x - y এর হোল স্কোয়ার অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্র a² - 2ab + b² মাইনাস 4কে আমরা 2 এর বর্গ করতে পারি, 2 লিখে সঙ্গে y এর বর্গ আছে, একসাথে আমরা এটাকে ব্র্যাকেটের বাইরে 2 করব। আবার যদি ব্র্যাকেটে সরিয়ে নিই, তাহলে 2 এর স্কোয়ার 2 × 2 = 4 সঙ্গে y²। এই জন্য 4কে ভেঙে কিন্তু 2 × 2 করতে পারি। আবার সূচকের নিয়ম অনুযায়ী দুটো 2 থাকলে 2 এর পাওয়ার বা সূচক আমরা 2 করতে পারি। এই জন্য 4 যেখানে থাকবে সেখানে ডাইরেক্ট আমরা 2 বসাবো। এবার যে সূত্রটা পাবো, এটা যদি a ভাবি, এটা যদি b ভাবি, তাহলে a² - b² সূত্র হয়ে গেল, অর্থাৎ এই সূত্রটা। তাহলে এটার সাথে এটা প্লাস, আবার এর সাথে এর মাইনাস। যেমন এটার ক্ষেত্রে দেখো a² - b² হচ্ছে a + b, এদের দুজনের যোগফল, আবার এদের দুজনের বিয়োগফল। তাহলে আমরা এটা পুরোটা দেখে দেখে বসাবো, x - y, তারপরে এটার সাথে যেহেতু এটা প্লাস, তাহলে প্লাস নেব, 2y বসাবো। আবার সেমভাবে প্রথমে এটা নেব ব্র্যাকেট x - y, তারপরে মাইনাস দিয়ে 2y বসাবো। আচ্ছা, এরপর এখানে 2y, এখানে -y আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করব। x + 2y - y, এদের দুজনের মধ্যে বড় হচ্ছে 2, মানে এখানে দুটো এখানে একটা, তাহলে 2 হচ্ছে বড়, তার জন্য তার চিহ্ন বসাবো প্লাস। এবার মাইনাসে প্লাসে আমরা কি জানি, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। দুটো y থেকে একটা y বিয়োগ করলে শুধু একটা y হবে, 1 বসাবো না আমরা। আবার ব্র্যাকেট নেব, সদৃশযুক্ত পদ -2y -y, এই দুজনের মধ্যে বড় কে, বড় যেহেতু 2, তাহলে তার চিহ্ন আগে বসে নেব। আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করব। দুটো y আর এর সামনে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ ফল হচ্ছে 3, অর্থাৎ 3y। এরপর আমরা 15 দাগের অঙ্কটি করব। x² + 9y² + 6xy - z²। প্রথমে আমরা a² + 2ab + b² এই সূত্রে সাজাবো। তাহলে এই সূত্রে সাজানোর জন্য এখানে দেখো x হচ্ছে, এটা যদি a ভাবি, তাহলে x² + 2ab, দেখো এখানে ab আছে, xy + b², তাহলে এটা a, এটা 2ab, এখানে b² আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে x², এটাকে মাঝখানে নিয়ে আসবো, তার সাথে +6xy +6xy, আর এখানে 9y² এর জায়গায় বসাবো, তাহলে তার চিহ্ন +9y², এটাকে বলে স্থান বিনিময়। 6xy চলে আসলো 9y² এর জায়গায়, 9y² চলে আসলো 6xy এর জায়গায়, তারপরে পড়ে আছে -z², এ যেখানে আছে সেখানেই থাকলো। এরপর আমরা
এক্স স্কোয়ার প্লাস 6xy, এটা যেমন আছে তেমনই থাক। 9কে আমরা লিখতে পারি 3-এর ঘরের নাম হতে 3 3 9, দুটো 3, তাহলে 3-এর স্কোয়ার করতে পারি আমরা। তাহলে যেখানে 9 আছে সেখানে ডাইরেক্ট আমরা 3 বসিয়ে 3-এর স্কোয়ার করব, কিন্তু যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে একসাথে ব্র্যাকেটে রেখে আমি হোল স্কোয়ার করি। আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 3-এর স্কোয়ার বলতে 3 3 9 সঙ্গে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এটা এ আর এটা হচ্ছে বি, 3y হচ্ছে বি। তাহলে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, আমার 2ab দরকার। তাহলে প্লাস, এবার সূত্রে সাজে 2 এ হচ্ছে যার উপরে বর্গ হয়ে আছে, অর্থাৎ এক্স হচ্ছে এখানে এ, বি হচ্ছে এখানে আছে দেখো 3y হচ্ছে বি। এবার গুণ করে দেখি 6xy পাচ্ছে কিনা। 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 এক্স সঙ্গে ওয়াই, প্লাস বাকি অংশটুকু দেখে দেখে লিখব 3y স্কোয়ার, আর বাইরে আছে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা পুরো সূত্রে সাজালাম, এইটুকু সাজালাম। তাহলে এটা থেকে আমরা এটাই আসবো। তাহলে এর উপরে স্কোয়ার ছিল এই জন্য এ এখানে, আর এখানে বির উপরে স্কোয়ার ছিল এই জন্য এখানে বি, আর 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা মাঝখানে বসবে। তাহলে ঠিক একই নিয়ম ফলো করব। তাহলে এক্স বসাবো, 2-র সামনে চিহ্ন প্লাস বসাবো, আর এখানে যার উপরে স্কোয়ার হয়ে আছে অর্থাৎ 3y লিখে আমরা তার উপরে হোল স্কোয়ার করব, তারপরে মাইনাস জেড স্কোয়ার। এটা করার পর এখানে যে এখন সূত্রটা আসলো সেটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটি। তাহলে সমান সমান এই পুরোটাকে এবার এ ভাববো, তাহলে এ স্কোয়ার মাইনাস আর জেডকে ভাববো বি। তাহলে তার জন্য সূত্র কি এ প্লাস বি, অর্থাৎ যার উপরে বর্গগুলো আছে এদের দুজনের যোগফল আবার এদের দুজনেরই বিয়োগফল। তাহলে ঠিক নিয়ম অনুযায়ী এর সাথে এর যোগ হবে, তাহলে এটা দেখে দেখে বসাবো এক্স প্লাস 3y, এর সাথে যোগ করব প্লাস জেড একটা হলো, আবার এর সাথে এর বিয়োগফল, এর সাথে বলতে এই পুরোটা এক্স প্লাস 3y, এর সাথে বিয়োগ হবে জেড। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 16 দাগের অঙ্কটি করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটি সাজানোর আগে এটার উপরে নির্ভর করছে, এই যে দেখো এখানে 2ab-র উপরে নির্ভর করছে যে এ হবে সামনে আর বি হবে পিছনে। তাহলে এখানে আমরা টার্গেট করব এই অংশটুকে। তাহলে এখানে বিটাকে সামনে রাখবো আর সিটাকে আমরা পিছনে রাখবো, সেটা কিন্তু সাজানোই আছে। তাহলে এ কিন্তু এর জায়গায় থাকবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে সূত্রে কখনোই কিন্তু স্কোয়ারের সামনে কখনো মাইনাস থাকে না। এক হয় মাইনাস এখানে হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, কিন্তু স্কোয়ারের সামনে মানে যেখানে স্কোয়ার আছে সেখানে মাইনাস হবে না। যেমন এর সামনে মাইনাস হবে না, কিন্তু এখানে এর সামনে মাইনাস আছে। এই জন্য আমরা কী করবো, এখানে মাইনাসটাকেই কমন নেব, মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে নিই। তাহলে পড়ে থাকলো বি স্কোয়ার। দেখুন এখন কিন্তু আর এর সামনে মাইনাস থাকলো না। আর যখনই মাইনাস কমন নেব তখন কিন্তু এর বিপরীত মানে এর চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। যেমন প্লাস আছে সেটা মাইনাস হবে, তার কারণ এই ব্র্যাকেট তুলে দেওয়ার পর মাইনাস মাইনাসে আবার কিন্তু আমাকে প্লাস ভাবতে হবে। তাহলে 2bc আবার মাইনাসের বিপরীত প্লাস হয়ে যাবে, তার কারণ মাইনাসে প্লাসে মাইনাস, যখনই মাইনাস কমন নেব প্রত্যেকটা চিহ্ন তার বিপরীত চিহ্ন হবে। এবার দেখো এর সামনে প্লাস, এর সামনে প্লাস, মাঝখানে মাইনাস চলে আসলো। এ স্কোয়ার মাইনাস, এটাকে আমরা কিভাবে সাজাবো, দেখো এটাকে কিভাবে এখানে সাজানো আছে, যার উপরে স্কোয়ার আছে সে প্রথমে আছে। তাহলে এখানে কার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি বি, তাহলে প্রথমে আমরা বি বসাবো। 2-র সামনে কী চিহ্ন আছে তাহলে এখানে 2-র সামনে কী চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসটা মাঝখানে থাকবে।
তারপরে বি স্কোয়ার, এই জন্য এখানে বি, তাহলে এখানে বির জায়গায় কী আছে সি, তাহলে সি বসিয়ে তার উপরে আমরা কি করব হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পড়বো ওই সূত্র, কিন্তু দেখে দেখে এটাই লিখব। এবার যে সূত্র পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্র। তাহলে এটার সাথে এটা প্লাস করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, এর সাথে এর যোগফল, আবার এর সাথে এর বিয়োগফল, তাহলে ঠিক একইভাবে এর সাথে এর যোগ, তাহলে ব্র্যাকেট নেব এ সূত্রের প্লাস, এটা দেখে দেখে বসাবো বি মাইনাস সি। প্লাসের ক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু যখন মাইনাসের ক্ষেত্রে করব তখন মনে রাখবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করতে হবে। যদি বির জায়গায় এই অবস্থায় থাকে অঙ্কটি দুটো, কিন্তু তার মাঝখানে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে, যখনই মাইনাস প্লাস যে কোনোভাবেই থাকুক না কেন তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তাহলে এটার সাথে এটা যোগ করলাম, যোগের ক্ষেত্রে প্রবলেম না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আগে এটা বসাবো সেম একইভাবে, এটা বসানোর পরে সূত্রে মাইনাস নেব, এবার এটা দেখে দেখে বসাবো, শুধু স্কোয়ারটা বসাবো না, আমরা ব্র্যাকেটটা বসাতে হবে, বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নিই। এটা যেমন আছে তেমনই রাখি, এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। এ মাইনাস মাইনাস বি, এই ব্র্যাকেটে যখন সরিয়ে নেব এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি, এই মাইনাস গুণ হয়ে সেটা হয়ে যাবে প্লাস, সেটা হবে সি। এই জন্য কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্র্যাকেটটা রেখেছিলাম। এরপর আমরা 17 দাগের অঙ্কটি করব। এ স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। এই অঙ্কটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসব, এভাবে সাজাবো। এখানে দেখো এর উপরে স্কোয়ার, বি মাইনাস সি এর উপরে স্কোয়ার, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি একসাথে রাখি এটা এ বি মাইনাস সি একসাথে রাখলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিয়েছি, এবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা স্কোয়ারটাকে বের করতে পারি দুজনেরই। আবার যদি সেকেন্ড ব্র্যাকেটটা সরিয়ে নিই তাহলে স্কোয়ার একবার এর সাথে হবে আর একবার বি মাইনাস সির সাথে হবে, তারপর মাইনাস বসাবো। ঠিক একইভাবে বি সি মাইনাস এ লিখে, যেহেতু দুজনেরই স্কোয়ার আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বের করে দিই। আবার যখন সেকেন্ড ব্র্যাকেটটি সরিয়ে নেব এই স্কোয়ার বির সাথে হবে, সি মাইনাস এর সাথেও হবে, তাহলে এই পুরোটাকে কিন্তু এ ভাববো আর এটাকে আমরা বি ভাববো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। এটাকে আমরা অনেক সময় ধরেও করতে পারি, পুরোটাকে ক্যাপিটাল এ ধরবো বা পি ধরতে পারি, এটাকে কিউ ধরতে পারি, সেক্ষেত্রেও হবে। তো আমি ডাইরেক্টই করব, তাহলে এটার সাথে এটা প্লাস সূত্র অনুযায়ী, তাই এটা দেখে দেখে বসাবো, যেমন আছে দেখতে পাচ্ছি ঠিক তেমনই বসাবো। বসালাম এটা, এর সাথে এটা প্লাস করতে হবে এই পুরোটাকে, তাহলে প্লাস দেবো সূত্রে, এই যে প্লাস, বির জায়গায় এই পুরোটা আছে, তাহলে দেখে দেখে বসাবো বি সি মাইনাস সি। যেহেতু তার পাশে আরেকটা লিখতে হবে তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আবার সেকেন্ড ব্র্যাকেট নেব এ মাইনাস বি, যেটা করলাম এখানে শুধু মাইনাস দিতে হবে, তাহলে আবার এটা দেখে দেখে বসাবো। এবার দেখো এখানে মাইনাস বসালাম, এটাতে প্লাস বসিয়েছি, এখানে মাইনাস, বাকি এই অংশটুকু দেখে দেখে বসাবো। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে নেব, তাহলে এটা গুণ করে নেব, এ আর বির গুণফল হচ্ছে এ বি, এর সাথে সি গুণ করো, মাঝখানে মাইনাস এ সি, তারপরে প্লাস বসাবো, বির সাথে সি গুণ করলে বিসি, বির সাথে এ গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে একবারে সাজিয়ে লিখব, বি এ না লিখে সেটাকে আমরা এ বি লিখতে পারি, এ বি, প্রথমে এ তারপরে বি, কেন কি এ বি সি ডি পড়লে প্রথমে এ আসে।
আবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তো উঠে যাবে গুণ করার পরে, গুণ করলে পরে এ বি এর সাথে সি, তাহলে মাইনাস এসি। আবার এখানে মাইনাস বির সাথে সি গুণ করলে সাজিয়ে লিখলে পরে বিসি। মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস, বির সাথে এ গুণ করলে বি এ না লিখে সেখানে আমরা সাজিয়ে একবারে এ বি লিখব। মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল। আর এখানে দেখো এখানে মাইনাস আছে, তো আমি প্রথমে মাইনাস চাচ্ছি না, আমি প্লাসটা আগে লিখতে পারি। তাহলে এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখি, বিসিটা আগে লিখি, কেন বিসির সামনে প্লাস আছে, সেটা লেখা না লেখা সমান। তারপরে স্থান বিনিময় করব, এটাকে এর জায়গায় রাখবো, এটাকে এর জায়গায়, তো এটাকে এর জায়গায় নিয়ে আসলাম, এটাকে এর জায়গায় নিয়ে যাই, তাহলে মাইনাস এসি ব্র্যাকেট নেব। আর এখানে আমরা দেখব এবি, এখানেও এবি, দুটো সামনেই প্লাস, এখানে কিছু চিহ্ন নেই বলতে প্লাস, আর এর তো প্লাস দেখতে পাচ্ছি, তাহলে যোগ করব। তাহলে এবি এবি যোগ করব, তাহলে এবির সামনে কোনো সংখ্যা নেই বলতে 1, এই এবির সামনে কোনো সংখ্যা নেই বলতে সেটা 1। এবি এবি যোগ করলে আমরা পাবো 2 এবি। তারপরে এসি মাইনাস বিসি, মাইনাস বিসি আগে লিখতে পারি, নতুবা এসি লিখতে পারি। ওকে, তাহলে কোনটা লিখব, যে কোনো একটা লিখি, এসি নতুবা বিসি। তো আমি এসি লিখলাম, যেহেতু দুটোই আলাদা, মাইনাস বিসি ইকুয়াল টু, এবার দেখো এখানেও সি এখানেও সি, তাহলে সিটাকে আমরা বাইরে করব, মানে কমন নেব। সিটাকে বের করে দিলে সেখানে পড়ে থাকলো বি, মাইনাস সিটাকে বের করে নিলাম, তাহলে পড়ে থাকলো এ, আর এখানে যেমন আছে তেমনই রাখবো, 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটাই উত্তর। এরপর পরবর্তী পার্টে, পার্ট নাম্বার 16-এ আমরা বাকি অংশটুকু আলোচনা করব।